দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। দীর্ঘদিন পর তথা গত পুর পরিষদ নির্বাচনের পর থেকে বিধানসভা এবং লোকসভার পর এই প্রথম ধলাই জেলার তৃণমূল আবার গুটি গুটি পায়ে পঞ্চায়েতকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। 7 জুলাই তৃণমূল কংগ্রেসের আমবাসা ব্লক কমিটি এক সভার আয়োজন করেছে, যেখানে আমবাসা ব্লক এলাকার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই ছিলেন ধলাই জেলা কমিটির চেয়ারম্যান সুমন দে সহ রাজ্য কমিটির যুবনেতা শান্তনু সাহা, পিঙ্কি দেববর্মা, অসিত ঘোষ, মিল্টন চাকমারা। সবাই আলোচনা হয় আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলার আমবাসা, সালেমা এবং দুর্গাচমনি 3টি ব্লকেই দলের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থী দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। সব ঠিক আছে, নেত্রী ঠিক আছে, কিন্তু এই আমবাসা ব্লক পঞ্চায়েতের দায়িত্ব তুলে দিয়ে সেই পঞ্চায়েতটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি এসে চালাবে না। এখানের লোক দিয়ে চালাতে হবে। সেই লোকগুলি যদি ওই রকম আয়ারাম গয়ারাম হয় তাহলে মানুষ কেন বিশ্বাস করে? না, আপনারা সবাই অবগত আছেন যে বিগত 4 বছর ধরে আমাদের এই জেলার যে সভাপতি সে হয়েছে সুমন। তো উনি 4 বছর ধরে উনি সংগঠন দেখছে, উনি পার্টিতে আগেও ছিল, আজকের দিনে বর্তমানে উনি আছেন এই পার্টিতে। কর্মীরা আসে যায়, কিন্তু নেতৃত্ব আমরা দল যাকে বিশ্বাস করি, যারা অতীতে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সভাপতিরা ছিল, যাদের উপর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বিশ্বাস করে দলের ক্ষমতাটা দিত, তারা দেখা যেত কিছুদিন পরে তার সাথে স্বাভাবিক দলের সভাপতি যদি একটা দল ছেড়ে দেয়, সেটার জন্য তার নেত্রী দায়ী না, সেটা এই রাজ্য থেকে দিতে হবে, যেহেতু এই রাজ্যের লোক। তো এই রাজ্য থেকে সভাপতি হওয়ার পর ওরা চলে যেত। আমবাসা সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে আজকে আমরা এখানে সাংগঠনিক বৈঠক করছি। আপনারা সবাই অবগত আছেন যে আর সম্ভবত 1-2 দিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাবে রাজ্যে। তো এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আমাদের কি পজিশন থাকবে, আমাদের কে কে প্রার্থী হবে, সেই সমস্ত ব্যাপার এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায় এই জেলাতে, আমাদের যে সাংগঠনিক জেলা আমবাসা জেলা, সেই জেলাতে বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন বুথে কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায়, সেই ব্যাপার নিয়ে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা বৈঠক করছি। আচ্ছা, বিগত তৃণমূল কংগ্রেস একজন জনপ্রতিনিধি পর্যন্ত পেয়েছিল, হ্যাঁ, আমবাসার শহরের অবগত আছেন যে কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যেইভাবে বিজেপিকে হারিয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ, ধর্মনগর থেকে সাববন পর্যন্ত জনসাধারণ আশ্বস্ত হয়েছে যে একমাত্র এই রাজ্যে বিজেপিকে যদি হারাতে পারে, একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস সেটা পারবে। তাই আমাদের সাথে লোকসভা নির্বাচনের পর থেকে আবার যারা বিগত দিনে এই দলের সাথে কর্মী ছিল, যারা এতদিন বাড়িতে বসা ছিল, তারাও আমাদের সাথে যোগাযোগ শুরু করেছে যে কীভাবে তৃণমূলের হয়ে কাজ করবে আগামী দিন, সেই ব্যাপার নিয়ে আমাদের সাথে প্রত্যেক দিন যোগাযোগ হচ্ছে। টোটাল পুর পরিষদের হিসাবে এবং একজন কাউন্সিলরও জিতিয়েছিল। আমাদেরও অনেক নেতৃত্ব ছিল যেগুলো আয়ারাম গায়ারাম টাইপের ছিল, সেটার জন্য আমাদের হয়তো হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখন সাংগঠন গ্রাসরুট লেভেল থেকে কী করে আরও মজবুত করা যায়, সাংগঠনিকভাবে গ্রাসরুট লেভেলে আরও কী করে মজবুত করা যায়।